করেছি যে আমরা 4 ভাই বোন, আমাদেরকে 6 ভাই বোন দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে কেন, এই উত্তর আমাকে দিতে পারেনি। কিন্তু সাথে একটা ছোট্ট কথা বলেছে যে ওরা নাকি 6 জনের কোনো না কোনো লিঙ্ক হয়েছে। আমি বলেছি তাহলে আমাকে বলা হোক, আমি 4 ভাই বোন আর 2 জন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আমাকে দেখানো হোক। কারণ আমি দেখতে চাই উড়ে এসে জুড়ে বসেছে কে, কে আমার নামের সাথে, আমার বাবার নামের সাথে আরো 2 জন যুক্ত হয়েছে, 3 জন যুক্ত হয়েছে, দেখতে চাই। অন্যায়ভাবে যুক্ত করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। আর অন্যায় কাজ করেছে, নির্বাচন কমিশনকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এ কথাও সেখানে আমি জানিয়ে এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তথ্য দিতে হবে আমাদেরকে তথ্য দিতে হবে। ওই 6 জনের লিস্ট কারা আছে, আমরা তাদের অভিযোগ জানিয়েছি, আমাদেরকে জানিয়েছে, সেটা উত্তর দেব, কিন্তু কবে দেবে আমি জানি না। সকালে এক বলছে, সন্ধ্যায় এক বলছে। সেই জন্য আমি জানিয়ে এসেছি আমরা স্টেজ করে কিভাবে ফর্ম ফিল আপ করাতে হবে তার ব্যবস্থা আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম। আপনারা যদি সহজ সরল নিরীহ দলিত আদিবাসী মুসলমানদেরকে এই হিয়ারিং এর নামে এই রকম চূড়ান্ত অপমান করেন, হিয়ারিং এর নামে অহেতুক হয়রানি করেন, তাহলে কিন্তু আমরা স্টেজ বেঁধে আপনার অফিসের সামনে বসে থাকবো, আপনাকে আমরা বার হতে দেব না। একথা জানিয়ে এসেছি আমরা। আপনাদের জানতে হবে সাপে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এসআইআর করতে গিয়ে কত হাজার অফিসার লেগেছিল ভাই? প্রায় 90,000 অফিসার লেগেছে। অফিসারটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জির সরকার। কত টাকা খরচ হয়েছে? প্রায় 250 কোটি টাকা। কি কাজ ছিল ওই বিএলওদের, বুথ লেভেল অফিসারদের? আপনার বাড়ি ফর্ম দেবে, ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনার বাড়ি থেকে ফর্ম নিয়ে ওটাকে আপলোড করে দেবে, এই কাজ। এরপরে একটা কাজ বাছাই কাছাই, কার নাম মিলছে, কার ম্যাপ হচ্ছে, কে আনম্যাপ, এইগুলো কার নামের মিসম্যাচ হচ্ছে, এই একটা কাজ ছিল। এটাকে কম্পিউটারে আপলোড করতে হবে, এই কাজটা ছিল। এই কাজের জন্য নির্বাচন কমিশন পশ্চিমবাংলা সরকারের কাছে টেন্ডার করিয়ে 1000 লোক চেয়েছিল। তারা কম্পিউটার অপারেটর 1000 লোক চেয়েছিল। যে 1000 লোকের খরচ ছিল মাসে 1 কোটি টাকা। যদি 10,000 টাকা করে মাইনে দিয়ে 4 মাসের কন্ট্রাকচুয়াল রাখে, 1000 কম্পিউটারে যারা ডেটা আপলোড করবে, ডেটা এন্ট্রি বা ডেটা অপারেটর, তাদের 4 মাসে মাত্র 4 কোটি টাকা খরচ হতো। আমার পশ্চিমবঙ্গ সরকার 1000 লোক দিল না, আর 4 কোটি টাকাও দিল না। এই আমরা 1000 কোটি টাকাই 1000 লোক না দেওয়ার ফলে এই যে আমরা এখানে বসে আছি, দেখা যাবে প্রত্যেকের বাড়িতে এসআইআর এর নোটিশ গিয়েছে। এমন একটা বাড়ি নাই যার বাড়িতে এসআইআর এর নোটিশ আসেনি। সে মুসলমানদের বাড়িতে সব থেকে বেশি এসেছে, তারপরে গরিব হিন্দু তথা দলিতদের বাড়িতে নোটিশ এসেছে, আর আদিবাসী ভাইদের বাড়িতে, এই 3 জাত সমাজের মানুষের বাড়িতে সব থেকে বেশি নোটিশ এসেছে। এই নোটিশ আসার অন্যতম একটা কারণ হচ্ছে নামের মিসম্যাচ হিসাবে দেখাচ্ছে, নামের বানান ভুল হয়েছে এটা দেখাচ্ছে। একটা ফুল স্টপ পড়েনি, বাড়িতে নোটিশ এসে গেছে। রফিক বানান ROFI কিউ কেউ লেখে, কে লেখে, কোন ডকুমেন্টসে আছে কিউ আছে বা কোনোতে কে আছে, এইটুকু ভুলের জন্য নোটিশ চলে এসছে। একদম হয়রানি করা হচ্ছে। আমার তো মনে হয় যে নোটিশগুলো এসেছে তার প্রায় 60% শুধু নামের বানান ভুলের জন্য। এই নোটিশ আসতো না যদি পশ্চিমবাংলা সরকার, আমি যতটুকু কথা বলেছি নির্বাচন কমিশনের সাথে, সে যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে কথা বলছি। তাদের বক্তব্য যে আমরা 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিলাম, যাদের কাজ ছিল এটাকে আপলোড করা, ফলে কম্পিউটার অপারেটর দেয়নি, এআই এর সহযোগিতা নিয়েছে। আর এআই এর সহযোগিতা নিয়ে আমাদের কপালে বাজ পড়েছে, আমাদেরকে রাস্তায় লাইন দিতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন, খেলা মেলা করে মমতা ব্যানার্জি হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে, যেগুলো প্রয়োজন নয় সেখানেও হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে। তাহলে মাত্র 4 কোটি টাকা দিলে, মাত্র 1000 এক কম্পিউটারের ডেটা অপারেটর দিলে, তাহলে কিন্তু এই দুর্দিন আমাদের দেখতে হতো না। এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের এখানে যিনি সিও স্যার আছেন তার মুখের কথা বলছি। তাহলে বুঝুন, মমতা ব্যানার্জি বয়া কলমে মুসলমান, দলিত, আদিবাসী পেরেশানির মধ্যে থাকুক সেটা তিনি চাইছেন। আর বিজেপি তো সব সময়
পশ্চিম বাংলার মুসলমানরা পেরেশানিতে থাকুক, আতঙ্কে থাকুক, সব সময় তো ওরা চাইছে যে বিজেপির যে প্ল্যান, মমতা ব্যানার্জি সেই প্ল্যানকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আজকে যদি মমতা ব্যানার্জি 1000 অফিসে কম্পিউটার অপারেটর দিত এবং তাদের জন্য এই 4-5 কোটি টাকা যদি বরাদ্দ করত, আজকে মমতা ব্যানার্জিকে আমি প্রশ্নের সম্মুখীন করতাম না। ঠিক যেভাবে বিজেপি তৃণমূল একসাথে মিলেমিশে পশ্চিম বাংলার ওয়াকফটাকে লুট করছে, লুট করার পরিকল্পনা করছে, একইভাবে এই এসআইআরটাকে এরা মিলে বাংলার মানুষকে অহেতুক পেরেশানি করার চেষ্টা করছে। আপনাদের একটা উদাহরণ দিই। কম্পিউটারকে আপনি কি বলে রেখেছেন? কেউ পানি চাইলে পানি দেবেন, দুধ চাইলে দুধ দেবেন, মধু চাইলে মধু দেবেন, জুস চাইলে জুস দেবেন। এখন পানি এত মানুষ চেয়েছে, কম্পিউটারে যে পানিটা ছিল শেষ হয়ে গেছে। উদাহরণের জন্য বলছি, আপনি এখন বিপদে পড়ে গেছেন, মানে মৃত্যু সজ্জায় চলে গেছেন, পানি পানি করে কম্পিউটারকে চিৎকার করছেন। কম্পিউটার একবারের জন্য পানির বদলে দুধটাকে আপনাকে দেবে না। কেন? প্রোগ্রামিং করা আছে কি যে যেটা চাইবে সেটা দেবে। আমি আপনাদের হাতে মোবাইল আছে, আমরা অ্যালার্ম দিই তো, এটাও তো একটা ওয়ান অফ দ্য পার্ট অফ কম্পিউটার। স্মল কম্পিউটার বললেও তো চলবে, এটা একটা ছোট্ট কম্পিউটার, এটার একটা টেকনোলজি বেস্ট জিনিস। আমি আমার মোবাইলে অ্যালার্ম দিই 4:30 ফজরের সময় উঠতে হবে, আবার 5:45 অ্যালার্ম দিই ফজরের সময় উঠতে হবে। অনেকে 7টার সময় অ্যালার্ম দেয়, 7টায় যে অ্যালার্ম দেয় 6:45 কি অ্যালার্ম বাজে? 7টাতেই বাজে, 7:01 কিন্তু বাজে না। সিস্টেম আমি যেমন আপলোড করে দেবো, এতে লোড করে দেবো, সেই রকম হবে। তাই আজকে যদি অফিসারদের দিত, যদি কম্পিউটার অপারেটরদের দিত আপনার নামের আগে একটা ফুল স্টপ ছেড়ে গেছে, কম্পিউটার কিন্তু ওটাকে সহ্য করবে না, ভুল নাম বলে দেখছে। কিন্তু যদি আমাদের মতো মানুষ আপলোড করতো মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, আর একটা ডকুমেন্টসে আব্দুল করিম মোল্লা মোহাম্মদ, আমরা কিন্তু জানি দুজন একই ব্যক্তি, কম্পিউটার কিন্তু এটা শুনবে না, বলবে মিসম্যাচ হচ্ছে, ওর নামে নোটিশ পাঠিয়ে দাও। এটা তো হয়েছে। ঠিক এমন একইভাবে সরস্বতী দাস, তার নাম বিয়ে হয়ে স্বামীর টাইটেল সরস্বতী দাস ঘোষ, হয় না এই ধরনের? তাহলে সেটাও মিসম্যাচ হচ্ছে, নাম নাকি ভুল অন্য জনের নাম। এই ক্যারাকল হয়েছে, হওয়ার পরে আমাদেরকে আজকে প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। তাই আপনাদের বলবো, এই হেয়ারিং এ আমরা যারা পেরেশানির মধ্যে হচ্ছে, এই পেরেশানির দায় নির্বাচন কমিশনের, এই পেরেশানির দায় বিজেপির, এই পেরেশানির দায়ও মমতা ব্যানার্জি তথা তৃণমূলের উপরে বর্তায়। এর থেকে এখন পরিত্রাণ পাবেন কিভাবে? এর থেকে পরিত্রাণ পেতে হবে তো সহজ রাস্তা দুটো আছে, সহজ রাস্তার কথা বলছি। এই অসুবিধা হচ্ছে নাকি? কেউ যদি উঠাউটি করেন বলেন আমি ছেড়ে দেবো। তাহলে এই পরিত্রাণ পাওয়ার দুটো রাস্তা আছে। প্রথম কথা, আপনারা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে অল পার্টি মিটিং ডাকুক, যে পশ্চিম বাংলার নাগরিকদেরকে আজকে এই ধরনের অহেতুক হয়রানি করা হচ্ছে, এর একটা সুষ্ঠু সমাধান বার করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডাকবে, নওশাদ সিদ্দিকীদেরকেও ডাকবে, যেতে হবে। আপনারা জানেন পেহেলগাঁওতে যে টেরর অ্যাটাক হয়েছিল, তারপরে কেন্দ্রের বিজেপি সরকার মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী অল পার্টি মিটিং ডেকেছিল। জানেন ওখানে গিয়ে রাহুল গান্ধীজিরা কি বলেছিল? যা ইচ্ছা ব্যবস্থা নিন পাকিস্তানের বিরুদ্ধে, আমরা সমর্থন করব। তারপরে তো যে ধাই ধাই করে গুলি চালিয়েছিল আমাদের ভূমিকা সিং আর সুফিয়া কুরেশি মিলে, ওদের টিম করেছিল তো। কিন্তু তার আগে অল পার্টি মিটিং ডেকে নিয়েছিল। আজকে এই দুরবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে বাংলার মানুষের যদি ভালো চাই, ইমিডিয়েট আমি চাইবো অল পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দল আসুক। কে কি মত দিচ্ছে দেখার দরকার নাই, আমরাও যাব। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মত দেবে যে বাংলার মানুষকে হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি যা ব্যবস্থা গ্রহণ করবে অ্যাজ চিফ মিনিস্টার, আমরা সেটাকে সমর্থন দেব। বাংলার মানুষের হয়রানি বন্ধের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে যা পদক্ষেপ নেবে, মমতা ব্যানার্জির পশ্চিম বাংলায় সব থেকে বড় সমালোচক বিরোধী নওশাদ সিদ্দিকী আইএসএফ, তার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে সমর্থন দেব আমরা। কেন? আমার বাংলার মানুষের আগে হয়রানি বন্ধ করতে হবে, এটা করুক মমতা। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় বিল পাস করুন, প্রস্তাব নিয়ে আসুক বিধানসভা ডেকে একটা নিন্দা প্রস্তাব করতে হবে। কি নিন্দা প্রস্তাব? যে নির্বাচন কমিশন এই রকম ভাবে এই যাদের 4 ভাই তাকে 6 ভাইয়ের নোটিশ,
যার নামের একটা শুধু ফুল স্টপ ছেড়ে গেছে তার নামে নোটিশ, খাতুন থেকে বেগম হয়েছে তার নামের নোটিশ, বিবি হয়েছে খাতুন থেকে তার নামে নোটিশ। এই নোটিশ দিয়ে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে। তাই এই অগাস্ট হাউস তথা এই আইনসভা সর্বসম্মতিক্রমে এই কাজের নিন্দা জানাচ্ছে। এই নিন্দা একটা প্রস্তাব পাস করানো হোক। আমি বিধানসভায় তৃণমূলের সব প্রস্তাবে কিন্তু আমি সাই দিই না, কিন্তু আমি আপনাদের বলে যাই, আমি এই ভাঙড়ের বিধায়ক দায়িত্বশীল নাগরিক হিসাবে বলছি, বাংলার মানুষের স্বার্থে এই প্রস্তাব যদি পশ্চিম বাংলার বিধানসভায় মাননীয় পাশ করায় তাহলে মাননীয়ার পক্ষে আমি ভোটটা দেব এবং নিন্দা প্রস্তাব আনবো। এই নিন্দা প্রস্তাবে বাংলার মানুষ যাতে, বাংলা মানুষের যে নিন্দনীয় কাজ হচ্ছে সেটা বন্ধের জন্য যে প্রস্তাব আসবে সেখানে আমি ভোট প্রয়োজনে দেবো, তো আমার অসুবিধা নয়। এই নিন্দা প্রস্তাব পাস করানোর পরে কি করতে হবে? সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাছে কপিটা পাঠিয়ে দিতে হবে। পশ্চিম বাংলার বিধানসভা তথা পশ্চিম বাংলার মানুষ এই হয়রানির বিরোধিতা করেছে, এই হয়রানির নিন্দা জানিয়েছে, অবিলম্বে আপনাকে এই হয়রানি বন্ধ করতে হবে। এইটা হবে। যদি নির্বাচন কমিশন তারপরেও হয়রানি করে তাহলে সুপ্রিম কোর্টে মামলাতে এর একটা কপি, নিন্দা প্রস্তাবের কপিটা সেটে দিয়ে মামলা করে দিলে, আমি আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলেছি, তাহলে সুপ্রিম কোর্ট থেকে হয়তো স্টে চলে আসতে পারে। অর্থাৎ আপনাকে আমাকেই তাড়াহুড়ো করে যে হয়রানি হয়ে যে হেয়ারিং এ যেতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না টয়লেটের ঠিকঠাক ব্যবস্থা আছে, না পানীয় জলের ব্যবস্থা আছে, না বসার জায়গা আছে, আমাদেরকে যে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে, এইটা আর থাকতে হবে না, স্টে দিয়ে দেবে সুপ্রিম কোর্ট। কিন্তু করছে মমতা ব্যানার্জি। তার পরিবর্তে প্রশ্ন করছে নওশাদ সিদ্দিকী কি করছে তৃণমূলের বন্ধুরা। তবে আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেবে নাটক করছিল, একদিকে 90,000 অফিসার দিয়ে, একদিকে প্রায় 250 কোটি টাকা খরচ করে দ্রুততার সাথে এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি যখন রাস্তায় নেবে নাটক করছিল, তখন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে কথা বলছিল এইটা নিয়ে কিভাবে মামলা করা যায়। মানে নওশাদ সিদ্দিকী কি করেছে, নওশাদ সিদ্দিকী এখন কি করছে? এই কথা কম বলো না। নওশাদ সিদ্দিকী এখন কি করছে প্রশ্ন করছে, আপনি তাদের উত্তর দিন। যে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে এই অনৈতিক পন্থা অবলম্বন করে এসআইআর নামে যে কাণ্ড কারখানা চালাচ্ছে, এটা বন্ধের জন্য, এটাকে আটকানোর জন্য, এটাকে রেকটিফাই করার জন্য এখন পর্যন্ত 4টে মামলা সুপ্রিম কোর্টে হয়ে আছে। সেই 4 জন মামলাকারীর মধ্যে নওশাদ সিদ্দিকী একজন আছে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি দেখছিলাম আমাদের নেতৃত্বরা গতকাল রিসিপ্টটা নিয়ে লড়াই করেছে, রিসিপ্ট দিতে বাধ্য হচ্ছে। আমি শুধু বাসন্তীর জন্য নয়, ভাঙড় থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে, ঝাড়গ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত যারা হেয়ারিং এ যাচ্ছে সেই হেয়ারিং এ রিসিপ্ট দিতে হবে, এই মর্মে আমরা গত পরশু দিনে গেই ওখানে নির্বাচন কমিশনের যারা আছে তাদেরকে বলেছি। যারা এখানে পরিযায়ী শ্রমিকের পরিবার এসেছেন তাদেরও আমি জানিয়ে রাখতে চাই, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে আমরা নির্বাচন কমিশনে গিয়ে বলেছি এরকম ভাবে হয় না, ওরা ফিজিক্যালি এসে পারবে না। 5,000, 10,000, 8,000 টাকা মাইনে, তারা আসবে কখন, যাবে কখন, তাদের সব টাকা খরচ হয়ে যাবে। হয় আপনাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় পরিবারের কেউ উপস্থিত হলে সেটা করতে হবে।